ঠাকুর, হ্যাঁ আমার মা লক্ষ্মী আসবে তো না, শুধু তুমি আসছো আর মিষ্টি গিলে গিলে চলে যাচ্ছ। দুটো মিষ্টি খাই বলে বেশি কথা বলো। আজকে যা মেয়ে নিয়ে এসছি তোমার ঘরের লক্ষ্মী। বলি আমার বেই মশাই কে আছো? ওই যে ধীরেন, এই ধীরেন, এই কথা বল। ছেলেটা এসে পাদ্য অর্ঘ্য করলো। তার গান তো শুনে নিয়ে হীরালালের মানিকলালের গান শুনে তো মন জয় হয়ে গেছে। কার? ধীরেনে। কিন্তু এরা তো জমিদার বাড়ির ছেলে, আমাকে দিতে গেলে তো কিছু পণপোনা দিতে হবে। দেখো আমাদের ছেলে তোমাদের পছন্দ হয়েছে? হ্যাঁ না বলবেন? ছেলে পছন্দ হয়েছে? ছেলে পছন্দ হয়েছে? হ্যাঁ মানিকলাল, মানিকলাল 14 তারিখে বিয়ে, বাবু সোনার 14 তারিখে বিয়ে। আপনারা যারা আমার বাবু সোনার বিয়েতে যাবেন বেশি কিছু নিয়ে যাওয়ার দরকার নেই, 10 কিলো করে মিষ্টি নিয়ে যাবেন। নিয়ে গেলে খেতে দেবো, নাহলে খেতে দেবো না। আপনাদের জেলাতে বিয়ে হবে, বেশি দূরে নয়, মাত্র সামনে ডায়মন্ড হারবারের কাছে। তবে আমি এখন বুড়ো কাঠ, আমাকে কি আর ডাকবে? খোকার শ্বশুরের কত ডাঁট। হ্যাঁ ভালো একটা মানিকলাল পাত্র পাচ্ছে, আছে বড় একটা টাক। দেখবি তুই জানিস আমার বেই নিন্দা করছি, টাক আছে। দেখতে দেখতে এখন কি হলো, সব কথাবার্তা হলো। তাহলে কালকে সকালবেলা আমরা মেয়ে দেখতে যাব। শোনো ধীরেন, কালকে আমরা 100 জন যাব। সকালবেলায় ডাল ডান্না চচ্চড়ি আর লুচি করবে, পনিরের তরকারি করবে। দাদা তোর ভিক থাকুক তোর কাছে, তোর কুকুর সামলা আমি পালাই। বলে কেন? আমার 1 সপ্তাহ উনুনে হাঁড়ি চড়েনি রে দাদা, আমি মেয়ে দেব কি করে? তোর খাজনির উপরে ডাকনির যা দাম, আমার মেয়ে দেওয়া হয়ে গেছে। শোনো দাদা, তুমি যে হাত জোড়া আমার কাছে করছো আমি নিজে লজ্জা পাচ্ছি। তোমার বলার আগে ঘটক ঠাকুর আমাকে সব বলে দিয়েছে যে তোমার কিছু নেই। অপমান তুমি হলে আমি যে তোমার চেয়ে বেশি অপমান হব। আমি জমিদার, সকালবেলায় সব পৌঁছে যাবে, সকলে জানবে তুমি খাওয়াচ্ছ, আর জানবো শুধু তুমি আর আমি আর ঘটক ঠাকুর, আর কেউ জানবে না। চল সবকিছু হয়ে যাবে, যাও। মেয়ে দেখতে এসেছে গো। কে? ছেলের বাবা। ছেলেরও কিন্তু মা নাই। খেলাটা দেখো, ছেলের মা নাই আর এখানে মেয়েরও মা নাই। ছেলে জমিদার বাড়ির একা আর মেয়ে ভিখারির বাড়ির একা। সারা দু বুড়োই বুড়োই মিলেছে ভালো। এইবারে তো এসে বলছে এই যে এদিকে উঠে আসো। তুমি ওখানে কেন? ছেলে বৌমাতা যা করে করবে, তুমি এদিকে উঠে আসো, এদিকে আসো। আরে তুমি না দিলে আমি জোর করে নিয়ে চলে যাবো আজকে। শুধু সমাজ দেখার জন্য আমি এসেছি। আমি জমিদার, আমি যা বলবো এই গ্রামের মানুষ সবাই শুনবে। কি হ্যাঁ কি না বলো? জমিদার যা বলে তৎকালীন সবাই শুনতে হতো না, তাই জমিদার যা বলবে তাই চলবে। এদিকে আসো, যা মা যা, খোকা তোরা ওদিকে যে কথা বল দুজনে যা। ছেলে আর মেয়েকে ওই তালপাতার পর্ণকুটিরে বসিয়ে দিয়ে এরা এখানে লুচি তরকারি সেবা করছে। এবারে অভাগিনী সাধনাকে জিজ্ঞাসা করছে, মানিক কি গো, তুমি আমাকে বিবাহ করবে তো? সাধনা বলছে, আমার মতো ভিখারিনীকে তুমি গ্রহণ যদি করো তাহলে আমার জীবন ধন্য হবে। বাহ! কথাগুলো শুনে মানিক আগে প্রণাম করেছিল সাধনাকে। কি গো, ওরা উল্টো হয়ে গেল না? প্রণাম আগে কে করে? মেয়ে করে। কিন্তু আজকে প্রণাম করলো সাধনাকে। ধীরে তুমি একই করলে গো, আমি কোনোটা ভুল করিনি। জানো বিয়ের আগে চণ্ডীদাস ও রজকিনী রামীকে প্রণাম করত, আর বিয়ের পরে পদ্মাবতীকে প্রণাম করেছিল ভক্ত কবি জয়।
বিয়ের আগে প্রণাম করেছিল কেরালা কর্ণাটকে কৃষ্ণবেণী নদীর কাছে কর্মবাদী গ্রামের ষষ্ঠদশ শতাব্দীর প্রথম পাদে যিনি জন্ম হয়েছিল, নাম তার বিল্লমঙ্গল। পতিতা দুশ্চরিতা অসৎ নারীকে প্রণাম করেছিল মাতাল বিল্ল ঠাকুর। আর বিয়ের পরে প্রতিনিয়ত প্রণাম করত হুগলি জেলার কামার পুকুরের একটি ছেলে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। আর বৃন্দাবনে কৃষ্ণ তো রাধাকে অহরহ প্রণাম করত। বলো তো আমি কোথায় ভুল করেছি? কি গো মা, আপনারা স্বামীকে প্রণাম করেন তো? হ্যাঁ কি না বলবেন? প্রতিদিন, না মাসে একবার, না বছরে একবার? হ্যাঁ তোমাদের বলতে বলছি। তোমাদের ধরবো একটু পরে, দাঁড়া। কি গো মা, তোমরা করো? কেউ কেউ করে, আবার যে করে সে কি আর বলতে পারে গো? সে চুপ করে বসেছে। বলো তোমরা কবার করে করো? বলো বলো, তোমাদের গোপ আছে, দাড়ি আছে, হ্যাপি চুল আছে, তোমরা কবার করে স্ত্রীকে প্রণাম করো? বলো। আমি কোনো আঘাত করব না, এটা তোমাদের জেনে রাখাও দরকার। কোথায় লেখা আছে তাও গ্রন্থটার নাম বলে যাব, তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জুরি, শ্রী চরণ দাস ঠাকুরের লেখা। ওখানে দেহতত্ত্ব আছে লুকিয়ে। আচ্ছা বলো, বিয়ের পরে যে বিয়েটা হয়, তোমাদের এদিকে কেমন বিয়ে যায় না? আমাদের নবদ্বীপে বিয়ে হলে বিয়ের পরে মেয়েগুলো আগে আগে যায়, ছেলেগুলো পেছনে পেছনে যায়, এর কাপড়ে তার কাপড়ে বাঁধা থাকে। এগুলো হয় আপনাদের দেশে? এভাবে হয়? মেয়ে আগে আগে যায়, ছেলে আগে যায়। কি তুমি বিয়ে করেছ? হ্যাঁ বিয়ে করেছ? বলো না শোনা, তুমি বিয়ে করেছ? আরে বলো না রে বাবা। তোমরা ভয় পাচ্ছ কেন বলো তো? তোমাদের তুলে দিয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে কথা বলবো বলে। তোমরা যদি রাগ করো বা ভয় করো তাহলে আমার হবে? যদি তোমরা লাভ দিয়ে বিয়ে করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। কি লাভ দিয়ে মানে? লাভ দিয়ে মানে জানো? হ্যালো, তুমি কোথায় গো? আমি এখানে বসে আছি, মা গেছে কীর্তন শুনতে, বাবা যাবে বলে যায়নি জানো। তুমি তো সাইকেলটা নিয়ে বেরিয়ে আসবে বলে বাবা মাস্টারমশাই ডেকেছে, জীবন বিজ্ঞানে ক্লাস নেবে। আমি বাবাই কি করে মিথ্যে কথা বলো? মিথ্যে না, আমি সত্য বলছি তোমাকে। তোমার জীবন বিজ্ঞানের ক্লাসটা আজকে আমি ভালো করে দেখিয়ে দেবো, যেটা কোনোদিন দেখাইনি। মাস্টারমশাই ছাত্রীকে বলছে, আর ছাত্রীর সঙ্গে তো মাস্টাররা বেশি প্রেম করে। এদের মরণও হয়নি, এরা মরেও না, এরা মরেও এদের ভূত গাড়ে চাপে না। ছাত্রী মানে মেয়ে, সে মেয়ের সঙ্গে প্রেম করে, ওই জন্য এরাও মরে না। নিতাই গৌর হরি বল। এ দুটাই তো কেউ ভালো না, ছাত্রীও ভালো না তো তার মাস্টারও ভালো না। সব MA পাস, পারলৌকিক বানান করলে 3 বার 4 বার আছাড় খেয়ে পড়বে। কায়দা আছে, প্রথম ভাগের বানান পারলৌকিক। বলো তো কেউ বলতে পারো? হয়ে গেছে গো, শাসন নেই, শাসন নাই। এখন মাস্টার যদি ছেলেকে পেটায়, মাস্টারের ছেলের বাবা গিয়ে বলে তুমি বসে থাকার লোক বসে থাকবে, এবার যদি তুমি আমার ছেলেকে মারো তোমাকে পৃথিবী থেকে হারিয়ে যেতে হয়। মাস্টার বলে তোর ছেলে বাঁদর হলো বা হনুমান হলো, আমার দরকার কি? হ্যাঁ, মাস্টার আর বলে না, মাস্টার শুধু গিয়ে বলে বেগুন পোড়া করো ভাত খাই, ওরা তার শুধু ডাল ভাত খা। সব পাস, পরীক্ষা দিলেও পাস আর পরীক্ষা না দিলেও পাস। হ্যাঁ সত্যি, এটা ভুল নয় কিন্তু। হ্যাঁ, আমার বাবু সোনা গ্রাজুয়েট পাস করেছে, ওকে জিজ্ঞাসা করো তো নিষ্প্রয়োজন বানানটা। ও শাশুড়ি কাজে যাবে 3 বার জিজ্ঞাসা করতে। হ্যাঁ, নিষ্প্রয়োজন, উজ্জটিকা, এই বানানগুলো এখনো আছে, কিন্তু আমরা তো কেউ পড়িনি। টুইঙ্কেন টুইঙ্কেন নিতার হাওয়াই ওয়ান্ডার হতুয়ার আবাব দিয়ন্ত হাই নাইকে ডায়মন্ড নিতকাই। হ্যাঁ,
ইংলিশ শেখাচ্ছে, ইংলিশ মিডিয়ামে পড়াবে, কলকাতাকে লন্ডন মানাবে। হাই রে হাউড়ি, তোর পেট হয়েছে গাউড়ি, কত খাবি রে। কলকাতা যদি লন্ডন হবে তাহলে লন্ডন কি আর কলকাতা হবে? যত করো হাই পাই, 5 শিকার বেশি নাই। তোর যেমনি কলকাতা তেমনি রবে, লন্ডন তার লন্ডনই রবে। তোর খাটা শুধু বেকার হবে, কিছু হবে না। বলে কেন না, যে দেশে ব্যাংকের ম্যানেজার সাধারণত একটা ইউজ এন্ড থ্রো প্লেনের লোভ ছাড়তে পারে না বলে দড়ি দিয়ে বেঁধে রাখে, এত জল থাকতে থুতু দিয়ে টাকা গুনে, সেই কলকাতা লন্ডন হবে। ভাগ্য তো বদলে যাবে রে। হ্যাঁ, যে দেশের সুসন্তান বাবা মাকে খেতে দেয় না, শ্বশুর শাশুড়ি আসলে পায়ে পড়ে থাকে, সেই দেশ লন্ডন হবে। তোদের বলতেও লজ্জা করে না, আমাদের ভাবতেও লজ্জা করে না। আমরা নাকি সেই সনাতন দেশের মানুষ, যেই দেশে আমাদের চৈতন্যদেব জন্ম হয়েছিল। চৈতন্যদেব তো আর সচি মাকে কাঁদিয়ে যায়নি। আপনার প্রশ্ন করবেন তাহলে নিমাই কেন সন্ন্যাস নিয়েছিল? নিমাই মায়ের জন্য সন্ন্যাস নেয়নি, নিজের জন্য নেয়নি, আমার আপনার মতো জগৎবাসী প্রতিটি জমিনকে উদ্ধার করার জন্য। তাই মাকে শুধু কষ্ট দিয়ে নিজে কষ্ট পেয়ে আপনাদের প্রাণ রক্ষা করেছিল। তা না হলে আজকে আপনারা হরিনাম শুনতে পারতেন না। নবাবের কাছ থেকে যদি 10 খোদ না বের করে আনতো মহাপ্রভু, মুসলিম শাসিত ছিল তো, অদ্বৈত এসে পারল না, নিত্যানন্দ এসে পারল না, শিবাস এসে পারল না, গদাধর এসে পারল না, চৈতন্য মহাপ্রভু এসে রুখে দাঁড়িয়েছিল একা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ এসে হরিনাম গাওয়ার অধিকার আছে। একা চৈতন্যদেব লড়াই করেছিল, আর তার লড়াইতে আজকে আমরা সামিল হয়েছি। সেই চৈতন্যর দেশ যদি লন্ডন হয় তাহলে তো আমরা অনেক ভাগ্যবান হব। ওগুলো স্বপ্ন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন আপনার 5খানা গাড়ি হয়েছে, ঘুম ভেঙে যখন দেখেন আপনি ছেঁড়া কাতায় শুয়ে আছেন, এটাও যা ও বক্তব্যটাও তা। তাই কি রায়দিঘি থাকবে, কলকাতা হয়ে যেত, কিন্তু কেউ বিবাদী হয়েছে তাই কলকাতা হলো না। কলি তো পেছনে থাকবে, কলি যদি না থাকে তাহলে বলি হবে না কি করে? এটা কলির রাজ্য। সত্যকে নিয়ে মিথ্যাকে নিয়ে আপনাকে বাঁচতে হবে। তবে হ্যাঁ, প্রয়োজনে মিথ্যা বলবেন, বেশি মিথ্যা বলবেন না। বলতে বলতে আপনার অভ্যাস হয়ে যাবে, এটাই আপনার কালচার হয়ে যাবে। নিতাই গৌর হরিবল। মেয়ে দেখা হয়ে গেল, ছেলে দেখা হয়ে গেল, বলে আগামী দিন বিয়ে হবে গো। বলে দেখো ভাই, আমি কিচ্ছু দিতে পারবো না। তোমায় কিচ্ছু দিতে হবে না, প্যান্ডেল ট্যান্ডেল তাড়াতাড়ি করে করো। তুমি মাইক বাজাতে আসবে তো? হ্যাঁ, তোমার মাইক গুছানো হবে না কিন্তু, শোনাই দাও। বর্ষা যে সেজেছে গো, আমার বর্ষা যে সেজেছে গো মানিক লাল। বর্ষা যে সেজেছে গো আমার মানিক লাল। বর্ষা যে সেজেছে গো আমার মানিক লাল। বর্ষা যে সেজেছে আমার মানিক লাল, আমার মানিক লাল। ওরে আনন্দতে চলে রে গায়ে গুণগান, আনন্দে চলে দেখো গায়ে গুণগান, ঘরে মায়ের আসলগুলো ধরে শঙ্খ ধ্বনি করে। বর্ষা যায় পালকিতে যায় যত্ন করে, বর্ষা যায় পালকিতে যায় যত্ন করে। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, অরুণ তলে অরুণ তলে অরুণ তলে। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। সাত পাকে পড়েছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। সাত পাকে পড়েছে, এবার মজা লেগেছে, সাত পাকে পড়েছে, এবার মজা লেগেছে। যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো। নবকানে উলো বাজে, যায় না তারে
চেনা উলু বাজে গয়না তারে চেনা গো বাবা কানে উলু বাজে গয়না তারে চেনা উলু বাজে গয়না তারে চেনা গো কি গো হায় গায়ে সাত পাকে বাঁধা পড়ো না এক দুটা পা বেশি গলে ক্ষতি হবে না সোলার টুপি মাথায় দেবে ওজন করে দেখো সোলার টুপি লোহা হবে এটা মনে রেখো হায় গায়ে সাত পাকে বাঁধা পড়ো না এই গানটা আর দেখো শোনা যায় না দুম 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 গুম শোনা যায় ধুম বাজাতে গিয়ে নিজের বাবা গুম হয়ে যায় সত্যি কথা কই গো এখন ছেলেগুলো পুজো করলে এই তোমার দুম বক্স আছে দুম বক্স যদি আছে বাজারে চলবে না হলে তোমাকে বাজার থেকে বেরিয়ে যেতে হবে বলে আমরা সেই বক্সটা চাই সরস্বতী ঠাকুরের হাঁস যেন হলে ওঠে এমন দুম দুম বাজাচ্ছে বুড়ো বাপ যে ঘরে ছিল দুমের শব্দে বাপ হয়েছে গুম বলে বাপ মরে গেছে যাক কান্নাকাটি করো না পুজোটা হয়ে যাক নাহলে প্রসাদ খেতে পাবো প্রসাদ মানে জানেন তো সরস্বতী পুজোয় পাতলা গামছা দু চারটা শশা চাকি প্রসাদ তো এটা কায়দা আছে সত্যি কথা বলছি তাই আপনারা না ডাকতে পারেন তাতে আমার দুঃখ নেই এই বোতলটা খেয়েছে কেবলমাত্র মায়ের দোষে ছেলে বোতল খেয়েছে মায়ের দোষে বলে কি করে বুকের দুগ্ধ না দিতে যদি মাই পোষ ধরাস বোতল খাওয়া সে ছেলে তো বোতল খেয়ে অভ্যাস হয়ে গেছে সে সাদা বোতল খেয়ে এখন কালার বোতল খাওয়া ধরেছে তুমি যদি বুকের সুদারা দিতে তাহলে কিন্তু বোতল ধরতে গেলে তার বিবেকটাই লাগতো তাহলে এখন বিয়ে হতে চলেছে যাই হোক আর কথা বাড়িয়ে লাভ নেই তোমরা কষ্ট পাবা বিয়ে হতে গেছে গো হ্যাঁ বিয়ে তো হয়নি না বিয়ে হতে গেছে কে মানিকলাল বিয়ের পিড়িতে বসে গেছে আর ওদিকে বেজে ওঠে যে গো সানাই সানাই বাজালো তাড়াতাড়ি করে পালকি চলছে টো টো করে সানাই বাজিয়ে এসে গেল বর এলো বাড়িতে হলুদ রঙের শাড়িতে বর এসে সকলে উলু দিচ্ছে সানাই বাজাচ্ছে হ্যাঁ কেউ হয়তো শাক বাজাচ্ছে বর এমনি টাটকা মানিকলাল হ্যাঁ শুধু বিয়ে দেখবে একটা মালা দেয় চুপ কর
একটা ধুতি দেয়নি, ময়ূরপঙ্খী সাদাগুলো কি আর বরের সাজ হয়? যাই হোক, কমিটি গরিব, কি করবো বাবা। তাই গো হরি বল। দেখতে দেখতে চলছে গো, বিয়ের পিঁড়িতে বসেছে, বিয়ে হয়ে গেল। এখানেও সানাই আছে। আ আ আ আ আ সাত পাকে বরণ হয়ে গেল। পরদিন সকালে বেলায় সাধনাকে নিয়ে বাড়ি চলে গেল। আর সাধনা যেই চলে গেছে, আজ এদিকে ধীরে নে অন্ধ হয়ে গেছে গো, আর দেখিতে পায় না, দেখিতে পায় না। ওই ধীরেন, ওই ধীরেন দেখিতে পায় না, ওই ধীরেন, ওই ধীরেন দেখিতে পায় না। ধীরেন আর দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে। বসে বসে ভগবানকে ডাকে আর ভগবানের কাছে কাঁদে গো। 6 মাস হয়ে গেল। 6 মাসের পূর্ণ দিনে ছোট মানিক লাল সকাল বেলায় পুষ্প চয়ন করতে গেছে। ভগবানের খেলা দেখো। ঝিমঝিম বৃষ্টি পড়েছিল গো, আর বৃষ্টি পড়তে পড়তে বিদ্যুতের ঝলকে বিদ্যুৎ এসে পড়লো, বজ্র এসে পড়লো মানিকের মস্তকে। দেখা অভাগিনী যে অভাগিনী থেকে যায়, তাকে সামান্য কেবল কদিনের ঘন্টার জন্য সাজালে কি অভাগিনী কখনো রাজরানী হয় গো? খবর এলো হীরালালের একমাত্র পুত্র মানিক মারা গেছে। সকলে ছুটে গেল মানিককে দেখতে। অভাগিনী গিয়ে শুধু চরণে প্রণাম করেছিল, ঠাকুর তুমি আর কত আমায় কষ্ট দেবে গো? তোমাকে আমি বেশি করে ডাকি বলে তুমি আমায় বেশি করেই কষ্ট দাও। গ্রামের মানুষ দূর দূর করে তাড়িয়ে দিল সাধনাকে। সাধনা কাঁদতে কাঁদতে চলছে গো বাবার কাছে, আর গোবিন্দকে বলছে পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে স্নিগ্ধ বালুর চরে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে স্নিগ্ধ বালুর চরে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি ও দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি।
পিপাসায় জল শুধু চেয়েছি ও দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে স্নিগ্ধ বালুর চরে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি ও দয়াল, পিপাসায় জল। সাধনা সাধনা, আয় মা আয় মা, কতদিন তোর গান শুনতে পাইনি। আয় মা, ও মা, মা জামাই এসছে তো, জামাই বাবু এসছে তো। একই রে, তোর হাত দুটো দেখি। একই রে, তোর হাতের শাখা কই মা? কাঁদছিস কেন মা? বল না বাবা। কাল রাতেই তোমার জামাইবাবু বজ্রপাত। না, একে শোনালি রে আমায়। গোবিন্দ একটা কাজ আমার ভালো করেছে রে বাবা। আমার স্বামী চলে গেছে আর তুমি কি না বলছো তোমার ভালো কাজ হয়েছে। হ্যাঁ রে মা, এই হাতে আমি তোকে সাজিয়েছিলাম না, এই চোখে আমি দেখেছিলাম আমার প্রতিমার আহ্বান মূর্তি। আজ আর এই চোখে দেখতে হলো না আমার বিসর্জন মূর্তি খানি। মারে, তুই চলে যাওয়ার পরে যে আমি আর চোখে দেখতে পাইনি রে মা। সাধনা কাঁদতে কাঁদতে কয়েকদিনই চলে গেল। গ্রামের জেলে মেয়েরা বলছে, মারে তুই বসে থেকে কি হবে, আমাদের সঙ্গে আয়, মাছ ধরতে যাবি। সাধনা মাছ ধরতে গেলে সাধনাকে মাছ ধরতে দিত না। সকলে গান গাইতো, সাধনা একাই গান গাইতো, সকলে মাছ ধরতো, ওই মাছ সাধনাকে দিত। একদিন তাদের মধ্যে গন্ডগোল লেগে গেল, বলছে না না, আমরা কেউ আর ওকে মাছ ধরতে নেব না, আর ওর গান শুনবো না, ওকে মাছ দেব না, ওকে আই থেকে আলাদা হতে বলো। বাহ, সাধনা বড় একা হয়ে গেল গো। জাল নেই, মাছ ধরবে কিসে? সেদিন দুটো মাছ দিয়েছিল সাধনাকে, আর সেই দুটো মাছ বিক্রি করে একটা জাল কিনেছে কোনরূপ করে, আর মাত্র 2 পয়সা বেঁচেছিল। বাবার জন্য একটু চাল আর আলু নিয়ে এসে বাড়িতে সাধনা রান্না করে বাবাকে খাওয়ালো। বাবা বলছে, মা তুই খাবি না? আমি খাবো বাবা, তুমি শুয়ে পড়ো, তোমার চরণ একটু টিপে দিই, তারপর আমি সেবা দেব। বাবা বুঝতে পারেনি যে সাধনার আর খাওয়ার মতো দুটো ভাত নেই। এমনও দুঃখগুলো আসে কোনো দিন। দেখতে দেখতে প্রথম দিন জাল দিতে গেল, অনেকগুলো মাছ পেল। বাজারে কম দামে বিক্রি করে একটা দাঁড়ি বাট কিনলো, দাঁড়ি। বাবার জন্য একটু চাল নিল আর একটা হাঁড়ি কিনলো মাছ রাখবে বলে। পরের দিন জাল দিতে গিয়ে একটা কালো পাথর পেয়েছিল। সাধনা তো জানে না এই কালো পাথরটা কি, বলে একেই বাট করব। মাছের হাঁড়িতে রেখে দ্বিতীয়বারে জাল দিতে অনেক মাছ পেল। হাঁড়ির ভেতরে ভর্তি করে সাধনা বাজারে গেল। সেদিন থেকে সাধনার জালে ছাড়া ওই জেলে মায়েদের জালে আর মাছ পড়ে না। সাধনা একা বিক্রি করে, আনন্দে বিক্রি করে। বাবার নিজের জন্য চালটুকু রেখে
আর বাকি পয়সা সবাইকে দান করে দেয়। সাধনার বাট কিনলো না, ওই কালো পাথরটাকে বাট করতো, যা বলতো ওই কালো পাথরটা শুনে নিত গো। একদিন এক সদানন্দ বাবাজি সকালবেলায় হরিনাম করতে যে দেখতে পেল, সাধনার দাড়ির বাটের মধ্যে দেখতে পেল বিষ্ণুশিলা নারায়ণ ছুটে এলো সাধনার কাছে। সাধনা, আমি তোমার দোকানে অনেক দিন নাম দিয়েছি, আমি কিচ্ছু চাইনি, তোমার ওই কালো পাথরটা আমাকে দাও না গো। সাধনা কেঁদে উঠল, যবে থেকে আমি আমার স্বামীকে হারিয়েছি তার কিছুদিন পর থেকে কালো পাথরটাকে আমি পেয়েছি। আমি মাছের দাঁড়িতে রাখি ঠিকই, কিন্তু রাতের বেলায় ঘুমোলে যে আমি ওকে বুকে করে নিয়ে ঘুমোই। আমি যদি তোমাকে দিয়ে দিই আমি কি নিয়ে ঘুমোবো? সাধনা, আমি বৈষ্ণব মানুষে তোর পায়ে ধরি মা। বেশ, এতদিন তুমি আমার কাছে ছিলে, আর যখন তুমি নাই থাকতে চাইছো, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। এই না, সদানন্দ মনের আনে নিয়ে গেল বৃষ্টিশিলা শালগ্রামকে। নিয়ে গিয়ে বাড়িতে পুজো অর্চন বন্ধন করলো। রাতের বেলায় স্বপ্ন হলো, সদানন্দ আমাকে রেখে আয় সাধনার ঘরে। তোমার লজ্জা করে না? তুমি বলো মাছ খেলে বৈষ্ণব ধর্ম চলে যায়, বৈষ্ণবদের মাছ খেতে নেই, আর তুমি কি করে মাছের হান্ডি থাকো? তোমার গন্ধ করে না? জিও মা প্রবদ্ধন্তে তাঙ্গ তথাই ব্রজমহম। শোনো, আমি গীতায় বলে গেছি, যে যেভাবে আমাকে ভালোবাসে আমি তার কাছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি সেইভাবেই থাকি। তোমার ক্ষতি হবে, হয় তুমি আমাকে ফিরিয়ে দিয়ে আসো, নাহলে তোমার আমি অনেক ক্ষতি করব। সদানন্দ বলল, আমার ক্ষতি আর করতে তুই বাকি কোথায় রেখেছিস? আমি তো বিয়ে করব না বলেছিলিস, তুই তো আমাকে জোর করে বিয়ে করেছিস। আজকে দুইটি ছেলে হরিনাম করে আসলে আমার স্ত্রীর যন্ত্রণা, পুত্রের যন্ত্রণা, তুই আমার কত ক্ষতি করিস আমি দেখব। সকাল হয়ে গেছে, সদানন্দের বড় ছেলে মারা গেল। শোনো, গ্রাম শুদ্ধ মানুষ এসে কাঁদছে, সদানন্দের চোখে জল নেই। সদানন্দ পুজো করে যাচ্ছে। সদানন্দ, এ কি, তোমার ছেলে মারা গেছে, তুমি কাঁদছো না কেন? একদিন এমন ঘটনা একটা লঙ্কাতে হয়েছিল, আপনারা জানেন লঙ্কার ঘটনা? বিভীষণের ভাই ছিল, বিভীষণের ভাই তো নাকি? কে? হ্যাঁ, বিভীষণের ভাই কে? রাবণ। ভাই না দাদা? ভাই বলল। রাবণের ভাই বিভীষণ, আর বিভীষণের দাদা হচ্ছে রাবণ। বিভীষণের একটা ছেলে ছিল, নাম তার তরণী সেন। যখন তরণী সেন মারা যায়, সারা লঙ্কাপুরী কেঁদেছিল। যখন রাম জিজ্ঞাসা করলো, তোমার পুত্র মারা গেছে, তুমি কেন কাঁদনি? রামকে প্রণাম করে বিভীষণ বলেছিল, তুমি তো আমার পরম পুত্র, যেটা চলে গেছে ওটা তো অভিনয়ের পুত্র। রাম, তুমি আমার কাছ থেকে কোনোদিন যেও না। রাম ধন্য হয়েছিল সেদিন তার ওই কথাটা শুনে। ঠিক আজকে সদানন্দ বলছে, আমার পুত্র যে আমি তাকে খেতে দিচ্ছি, ওগুলো আমার পুত্র নয়। একটু বিচলিত হলো না সদানন্দ? সৎ দাও করে আস্তে আস্তে নিজের আর একটা ছেলে এবং নিজের স্ত্রী মারা গেল। সদানন্দ বলে, গোবিন্দ তুমি এতদিন পরে আমার মঙ্গল করলে। দেখো, আমরা হলে কি করতাম? ভগবানকে পুকুরে ফেলে দিতাম। এত বড় ক্ষতি করলো। সদানন্দ বলছে, তুমি যে ভগবান এতদিন আমি বুঝলাম,
তুমি যে আমার মঙ্গল করলে আমিও জানলাম।